এ কারণে আমাদের বুজুর্গরাও দোয়া করতেন, বকিয়ে মুকদ্দস পে হো মেরি মরকদ, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। ওগো আল্লাহ, মদিনা শরীফে আমার কবর করে দিও আল্লাহ। দোয়া ইমানের কারণে এই দোয়াগুলা মানুষের বাইরে হয়। একবার হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, কাসেম নানুতুবি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, উনি একবার এরকম বয়ান করতেছেন। বয়ানে এই যে আমার যে বাতার দিতেছে না, ওনার খাদেম বাতার দিতেছে তে উনি বয়ান করতেছে। উনিও বয়ান করলেন, এই আল্লাহর কাছে ভালো মানুষের সাথে কবর চাস, ভালো মানুষের ভিতরে মরণ চাস, ভালো মানুষদের সাথে জীবিত থাকার হায়াত চাস, এগুলা বলতেছেন আর কি। এই দোয়া তো নবীজিও করছেন। নবীজি কি দোয়া করে? আল্লাহর রসুলের দোয়া শোনাই আপনাদেরকে। নবীজি বলে, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এখানে মিসকিন দেওয়ার উদ্দেশ্য আল্লাহওয়ালা। আল্লাহ, আপনি আমাকে ভালো মানুষদের সমাজে বাঁচায় রাখেন, আমাকে ভালো মানুষদের সমাজে মরণ দান করেন। ও আল্লাহ, ময়দানে মাহশারে আপনার পেয়ারাদের সাথে আমার হাসর করেন। নবীজির দোয়া এটা। ভালো মানুষের ভিতরে বাঁচলেও লাভ, ভালো মানুষের ভিতরে মরলেও লাভ, ভালো মানুষের সাথে কবরে শুইলেও লাভ। এই যে ভালো মানুষ যদি বসে থাকেন এক জায়গায়, এনে যদি মরে যান তো লাভ। আর যদি গাঞ্জার আসলে যে টানাটানি হইতেছে কলকি, এনে যে ওখানে যে কেউ বয়ে রইল আর ওখানে মরলো, তো ওখানে মরলেও লস। কি কথা কান লাগে, বুঝতেছেন বিষয়টা? হায়াত মতের কথা কোন যায়, কখন মৃত্যু আইব কইতে পারবো কেউ? আকস্মিক দুর্ঘটনায় অনেকের ইমান খুলে, কিন্তু ওই পদ্মা ফেরিঘাটে বাস একটা পানির ভিতরে পড়লো না ঈদের পরে, ও দেহেও কিছু মানুষ ভালো হয়েছে। পাশে দেখতেছিল যে চোখের সামনে গেছে একটা বাস পানির নিচে, জ্বলন্ত তাজা তাজা মানুষগুলো লাশ হয়ে ভাইসে উঠছে। এটা দেখা নিজের ভিতরে অনুশোচনা আইছে, ঈদের নামাজটাও পড়ি নাই রে, একটা রোজাও রাহি নাই রে, আমি যদি এই বাসে থাকতাম তাহলে কি হইতো? তো ভালো হয়ে গেছে, দাড়ি রেখে দিছে, নমাজি হয়ে গেছে। কার কখন মরণ হবে বলা তো যায় না। মরণটা যেন ইমানদারের হালতে হয়, ইমানদারদের সাথে হয়, মরণটা যেন ভালো জায়গায় হয়। তো কাসেম নানুতুবি এই বয়ান করতেছে। এমন আর খাদেম যে বাতার দিতেছে, ভালো মানুষের কাছে কবর হইলেই লাভ আছে, লোক যদি ভালো না হয় ভালো মানুষের কাছে শুইলেই লাভ আছে। কেমনে বুঝে আসে নাই। তাই হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তাকে কিছু কিছু সময় আছে দলিলের চাইতে উদাহরণ দিয়া সহজে বোঝান যায়। সবাই কি আর দলিল বুঝে? এ কারণে কোরআন শরীফে এটা সুন্নাতুল্লাহ, এটা সুন্নাতুর রাসূল, যে উপমা দিয়া মানুষে বুঝাইতেন। এ কারণে আরবি ভাষায় কিতাব আছে কোরআনের দৃষ্টান্ত বলি, আমসালুল কোরআন, কোরআনের দৃষ্টান্ত, আমসালুল হাদিস, হাদিসের দৃষ্টান্তের উপরে কিতাব, আলাদা কিতাব লেখা হয়েছে। আল্লাহওয়ালা বুজুর্গরাও আমসাল পেশ করছেন, উদাহরণ পেশ করছেন। উদাহরণ দিয়া বুঝাইলে বুঝে ভালো। তা হযরত কাসেম নানুতুবি বলে, এই আল্লাহ দিন, তুমি আমারে যে বাতাস দিতেছো, তুমি কারে দিতেছো বাতাস? আপনারই দিতেছি। ওই হেরো যে লাগতেছে, পাশে বসে রয়েছে তাই লাগতেছে। যদি তোমার পাংখার বাতাসি পাশে যে বসে থাকে তারও কিছু লাগে,
তাহলে কোনো নেককারের কবরে যখন জান্নাতের বাতাস বইবে তখন পাশের কবরে এরকম লাগাটাই তো স্বাভাবিক। নেককারগুলোর সাথে বসলেও লাভ আছে। এ কারণে এই সকল মজলিসে কিছু মানুষ আছে এমন যারা আজকে এশার নামাজও পড়ে নাই, কিন্তু দাঁড়ায় রয়েছে এখন, অথবা বসে রয়েছে এই ধান্দায় যে কিছু সময় ভালো মানুষের লোকে থাই। তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে তার রাসূলের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, তোদের জীবনের গুনাহ মাফ করে দিলাম, যা এই যে সঙ্গী হইছস না কিছু সময় মাফ করে দিলাম। সুতরাং ভালো মৃত্যু চাই, ভালো মৃত্যু। ইমানের হালতে মওত দরকার, ইবাদত করতে করতে মৃত্যু দরকার। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার যেন ইবাদত করতে করতে যেন মরণ হয়। কারণ ইবাদতটাই ইমানের দলিল, কারণ ইবাদতটাই ইমানের দলিল। ইবাদত তো ইমানের অনেক বড় দলিল। ছোটখাটো কোনো ভালো কাজও ইমানের দলিল, ইমানের অংশ। আল্লাহর রাসূল বলেন, আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শুবাতান আ'লাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযাই আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর রাসূল বলেন, ঈমানের সর্বোচ্চ শাখা হলো বিশ্বাসের সাথে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ঈমানের মূল বড় শাখা। আর ঈমানের সর্বনিম্ন একটা শাখা হলো রাস্তার মধ্যে এমন কিছু পয়রা আছে যা অপর ভাই চলার পথে কষ্ট পাইতে পারে। কেউ যদি আল্লাহর কোনো বান্দা কষ্ট না পায়, এজন্য রাস্তায় পড়ে থাকা কাঁটাটাও যদি কোনো বান্দা সরায়, তাহলে এ কাজটাও আল্লাহর কাছে ঈমান। রাস্তার কাঁটা সরাইলো, এটাও ঈমান। লাজ শরম হায়া এগুলো ঈমান। লাজ শরম, এ কারণে প্রবাদ বলে, লজ্জা আছে যার ঈমান আছে তার, লজ্জা নাই যার ঈমান নাই তার। লাজ শরম যাদের হারায় যায়, নষ্ট হয়ে যায়, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। এ কারণে প্রতিটি মুসলিম তার লাজ শরম, লজ্জা শরম এইটারও খুব সংরক্ষণ, হিফাজত করবে। কারণ লাজ শরমের হিফাজতের মাধ্যমে ইমানদারি হেফাজত হয়, ইমানদারি রক্ষা হয়। যার লজ্জা বেশি তার ঈমান বেশি, যার লজ্জা শরম কম তার ঈমান কম। কিছু মানুষ আছে নির্লজ্জ বেহায়া, এদের ঈমান ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। আর কিছু মানুষ আছে খুব লজ্জাওয়ালা, নবীরা খুব লজ্জাওয়ালা ছিল, নবীদের লজ্জা বেশি ছিল। কারণ নবীদের চাইতে ভালো ঈমানদার জমিনের উপরে আর নাই। এ কারণে নবী রাসূলদের লজ্জা বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার লজ্জা বেশি, তো ঈমান বেশি। এ কারণে বনি ইসরায়েলের বন্ধু বান্ধব যারা আছে এগুলোর লগে গোসল করে, কারণ ওরা উলঙ্গ গোসল করে। লজ্জার কারণে উনি আলাদা গোসল করে। তো লজ্জাওয়ালা মানুষটাকে ওরা এক সময় গালি দিল, জানো আমগুলোর লগে যায় না কিল্লিগা গোসলে, মুসা সমস্যা আছে, সমস্যা আছে। আমরা যেরকম সুস্থ সুন্দর না, ওর একটু ঝামেলা আছে মনে হয়, এই কারণে আমগুলোর লগে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর যে আসে রে নিখুঁত, পয়গম্বর যে সুস্থ, এটা প্রমাণ করতে হবে না। এ কারণে আল্লাহ পাক করলেন কি, পয়গম্বর একদিন একা একা একদিকে গোসল করতেছে, বনি ইসরায়েলের যুবকরা আলাদা গোসল করতেছে। পয়গম্বর নিজের চাদরটা, ইজারটা যে পাথরের উপরে রাইখা পানিতে নামছে, আল্লাহ পাক পাথরে আদেশ করলেন, এই লুঙ্গি নিয়ে দৌড় দে। পাথর তো লুঙ্গি নিয়ে দৌড় দিছে। আজব পাথর, লুঙ্গি নিয়ে চাদর নিয়ে দৌড়ায়, আবার আল্লাহর লাগে কথাও কয়, আল্লাহ কোন দিকে যাবো, কোন দিকে যাবো, যার সামনে যাও ওই দিকে যা, ওই দিকে যা। পয়গম্বর লাঠি নিয়ে দৌড় দিছে,
এই আমার লুঙ্গি লয়ে কই যাস দিয়ে যা ওই কি আর কথা শোনে? ও ডাইরেক্ট বনি ইসরায়েলের ভিতরে ঢুকে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার এই সতর ওরা দেখে ফেলেছে। আর ওরা যখন দেখছে সাথে সাথে আল্লাহ পাক পাথরকে থামায় দিছে, তো পাথর থেকে চাদর নিয়ে নিজেরে ঢেকে ফেলছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় হযরত আব্বাস একদিন খুলে ফেলছিলেন। আল্লাহর রাসূল চাদর টান দেওয়ার সাথে সাথে কাবা শরীফের মাতাফের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। বাইতুল্লাহ পুনর্নির্মাণ হইতাছে। এখন ওদের একটা নিয়ম হলো, যেই কাপড় বইরা গুনাহ করি ওই কাপড় বইরা কাবা ঘর বানান যায়, সব কাপড় থুয়ে আয় সব ল্যাংটা হয়ে নির্মাণ করি, সব উলঙ্গ হয়ে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করতেছে। কিরকম মূর্খের মূর্খ চিন্তা করেন। বাপ বেটা চাচা ভাইস্তা সব ল্যাংটা হয়ে বাইতুল্লাহ শরীফ বানাইতেছে। যে কাপড় বইরা গুনাহ খাতা করে ওই কাপড় বইরা কাবা নির্মাণ করব না, এই জন্যে উলঙ্গ এই নির্মাণ করতেছে। আল্লাহর রাসূল গেছেন ওখানে। নবীজি যখন গেছে, নবীজি পাথরগুলাকে মাথায় নিয়ে নিয়ে আনতেছে। হযরত আব্বাস বললেন, মুহাম্মদ তোমার কষ্ট হইতাছে, লুঙ্গিটারে বিরা বানাও, বিরা, তাহলে মাথায় কি লাগবে না, পাথরের আঘাত লাগবে না। নবীজি বলেন যে না না অসুবিধা নাই, আমি এমনি আনি। ভাতিজার মোহাব্বতে চাচা আব্বাস নবীজির কাপড় টান দিয়ে খুলে ফেলছে। খুলে বিরা বানা, সব আমরা একরকম, তুই আর একরকম, হইল কিছু। আল্লাহর রাসূলের কাপড় ধরে টান দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত আব্বাস সাথে সাথে নিজের বুক দিয়া আল্লাহর রাসূলের সতরকে ঢেকে ফেলেছে। তাড়াতাড়ি চাদর দিয়া নবীজির ইজার লুঙ্গি নবীজিকে পড়ায়া দিছে। নবীজির হুঁশ নাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি জমজমের পানি নবীজির চেহারার ভেতরে ছিটায় আর কান্দে আর কয়, ভাতিজা আমি কি জানতাম তোমার এত লজ্জা যে কাপড় খুললে তুমি বেহুশ হয়ে যাইবা। যদি এটা জানতাম তাহলে আমি তোমার কাপড় ধরে টান দিতাম না চাচা। অনেক সময় জমজমের পানি ছিটানোর পরে নবীজির হুঁশ এসেছে। হযরত আব্বাস বলে, ভাতিজা মুহাম্মদ বেহুশ হইলা কেন চাচা, বলো কি কারণে বেহুশ হয়েছ? আল্লাহর রাসূল বলে, আমার কাপড় খুলে গেলে আমার সতরের উপরে মানুষের নজর পড়বে, আমি লজ্জায় শরমে অজ্ঞান হয়ে গেছি। নবী বলে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, নিজের ছেলে মেয়েরে লাজ শরম শিখানি চাই। হাফ প্যান্ট, শার্ট প্যান্ট আর অর্ধলঙ্গ পোশাক, এই যে লাজ শরমের বিষয় শিক্ষা দেওয়া চাই। হিজাব, পর্দা, সতর ঢাকা ফরজ, নিজের আব্রু ইজ্জত ঢাইকা ঢুইকা চলা ইসলামের বিধান, এমন বিধান যার দ্বারা মানুষের ঈমান মজবুত হয়। এই কারণে যত দেখবেন বেঈমানের দেশে যাইবেন তত ল্যাংটা মানুষ বেশি পাইবেন। বেঈমান, যত বেঈমানের দেশে যাবেন তত উলঙ্গ বেহায়া লোক বেশি পাবেন। আর যত ইমানের দেশে যাইবেন তত দেখবেন ঢাকা ঢুকা মানুষ বেশি, ঢাকা থাকে মানুষ বেশি। কয়েকদিন আগে আমার প্রোগ্রাম ছিল পুরসা মাদ্রাসা, পুরসা মাদ্রাসার পাশে উত্তরবঙ্গের যে সেই 80 বছরের পুরানা মাদ্রাসা, ওইখানে গেছি। তা ওইখানে স্বাধীনতার বহু আগে মাদ্রাসা প্রতিষ্ঠিত হতো। আমি ওইখানে যা বললাম, আপনাদের গ্রামের কিছু বৈশিষ্ট্য বলেন, এতকাল মাদ্রাসা। ওনারা বললো যে এই মাদ্রাসার বরকতে আমাদের এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে হাফেজা নাই। মানে আমাদের গ্রামের সব ঘরেই হয়তো হাফিজুল কোরআন ছেলে আছে, তাছাড়া হাফেজা মেয়ে আছে। আর কিছু শোনান, এই চৈত্র মাসের গরমের ভেতরেও যদি আপনি
দুপুর বেলায় যদি আমাদের এলাকায় গ্রামে বাইর হন, তাইলে রাস্তায় যত মহিলা পাবেন সব নারীদের হাত মোজা পাও মোজা দিয়া ঢাকা, আব্রু ইজ্জতওয়ালা নারী ছাড়া বেগানা কোনো মহিলার সাথে আমাদের এই গ্রামে আপনার মোলাকাত হবে না। যদি কাউকে পাওয়া যায় ওর বাড়ি আমাদের গ্রামে না। তার মানে ঈমান, লজ্জা শরমের কারণে তাদের ঈমান মজবুত, হায়া লাজ বেশি, ঈমান বেশি। মানব জীবনে ঈমান ঠিক করা, ঈমান 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 ঈমানের অনেক যত্ন করা। কারণ মানুষ উৎকৃষ্ট হিসেবে গণিত হয় হলো ঈমানের কারণে, আমলের কারণে। আর মানুষ নিকৃষ্ট হিসাবে গণিত হয় ঈমান আমল নষ্ট হয়ে গেলে। মানুষ যদি নিকৃষ্ট হয় সমস্যা কি? মানুষ যদি নিকৃষ্ট হয় তো এটা কুত্তার চাইতে খারাপ, শুয়োরের চাইতে খারাপ। এটা কি কথাটা আমার না? আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। একটা নিকৃষ্ট মানুষও গোটা জাতির ভাগ্য নষ্ট করে দেয় অনেক সময়। মানুষ যদি নিকৃষ্ট হয় সেটা কুকুরের চাইতে খারাপ। কেন? কুকুর যেখানে থাকে শুধু এই টুকরে নাপাক বানায়, শুয়োর যেখানে থাকে ওর চতুর্দিকটা খালি নাপাক হয়। কিন্তু খারাপ মানুষ যদি পৃথিবীর এক প্রান্তে থাকে ওর দ্বারায় দুনিয়ায় সবাই কষ্ট করে। বাংলাদেশের কুত্তা দিয়া ইন্ডিয়ার কোনো কষ্ট নেই, ইন্ডিয়ার ওই শুয়োর দিয়া আমাগর কোনো কষ্ট নেই। কিন্তু ইন্ডিয়ার একটা অমানুষ দিয়েও আমাগর কপালে দুঃখ আছে। কিন্তু যেমন 21 সালে যে আলেমরা জেল খাটলো, ইন্ডিয়ার একজন মানুষ আইতে চাইছিল, মোদি আইতে দিব না, এর লেগে জেল। মানুষটা কিন্তু ইন্ডিয়ারও না, বাংলাদেশের না, কিন্তু বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষদের অশান্তির কারণে। এই কারণেই মানুষ যদি খারাপ হয় তাহলে মানুষ কুকুর শুকুরের চাইতে নিকৃষ্ট হয়, কারণ ওর খারাপিটা ভয়ঙ্কর। মানুষ যদি ভালো হয় তাহলে একজন মানুষ রাহমাতুল লিল আলামিন হয়ে যায়। আল্লাহু আকবার জোরে করে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ মক্কা নগরে আসছেন, শান্তি সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে। এই মানুষ যে ভালো হইব, কি দিয়া ভালো হইব? মানুষ চামড়া দিয়া? আল্লাহ কোনো চামড়া দেখে না, গায়ের চামড়া আল্লাহ পাক দেখে না, কার টাকা বেশি এটা দেখে না, কার ক্ষমতা বেশি দেখে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর রাসূল বলেন, নিশ্চয়ই মহান রব্বুল আলামিন তোমাদের বাহ্যিক সূরত দেখেন না, তোমাদের মাল দৌলত আল্লাহ পাক দেখেন না। আল্লাহ দেখেন তোমাদের কলব কেমন, ঈমান আছে। আল্লাহ পাক দেখেন তোমাদের আমল কার কত সুন্দর। কারোর যদি কলব সুন্দর হয় আর আমল সুন্দর হয়, কালা হইলো এর অনেক দাম। নবীজির কাছে একটা কালা মানুষ আসা যাওয়া করতো, এই কথাটাই আমার শেষ কথা। নবীজির কাছে কিছু কালো মানুষ ছিল যারা অনেক দামি, যেমন বেলাল কালো কিন্তু গোলাম, কিন্তু অনেক দামি। ইসলামের ইতিহাসে হযরত লুকমান কালো গোলাম কিন্তু অনেক দামি। সূরা লুকমান কোরআনে কারিমে আছে। কিয়ামত পর্যন্ত লুকমানের আলোচনা জমিনের উপরে হবে। কালা মানুষ, গোলাম মানুষ। আল্লাহর রাসূলের কাছে একটা কালা লোক আসা যাওয়া করত, নাম যাহির বিন হারাম রাদিয়াল্লাহু আনহু। একদিন উনি আল্লাহর রাসূলের সাথে দেখা করতে আসছে। কথাটা ভালো করে শুনলে আমার বলতে হবে না কোন সুবহানাল্লাহ, অটোমেটিক সুবহানাল্লাহ আপনাদের বাইরে আইবে। একবার আল্লাহর রাসূলের কাছে উনি আসলেন, আর আল্লাহর রাসূল করলেন কি, এই কালা লোকটারে পরিচয় করায় দিতেছে। কেমনে পরিচয় করায় দেয়? আল্লাহর রাসূল বলে, এই সাহাবীরা, এই যে যাহির বিন হারাম, ও হইল আমার গ্রামের বন্ধু আর আমি ওর শহরের বন্ধু। খেয়াল করে যারা শুনছেন তারা সুবহানাল্লাহ কইছেন, বাকিগুলা এরকম চেয়েছিল। বুঝেন না কথাটা? আমি আবার বলি, আল্লাহর রাসূল একটা কালো লোকরে পরিচয় করায় দিতেছে। এই সাহাবীরা, এই কালো লোকটা ও আমার গ্রামের বন্ধু আর আমি ওর শহরের বন্ধু।
কে বন্ধু বলতেছে? যিনি আল্লাহর বন্ধু তিনি হেরে কয় বন্ধু। তার মানেটা কি? তার মানে হলো হাবিবুল হাবিবি হাবিবুন। আসলে এই কালো লোকটা শুধু আল্লাহর রসুলের বন্ধু না, সে আল্লাহরও বন্ধু, আল্লাহর সাথেও তার বন্ধু। তাছাড়া কি রসুল তারে বন্ধু কয়? নবীজি বলতেছে। একবার আল্লাহর রসুল মদিনার এরকম বাজারে গেছেন, যা দেখে জহের বিন হারাম তিনি তরকারি বেচতেছে, সবজি বিক্রি করতেছে। গ্রামে গঞ্জে বাজারে কেলা পাতা বিছায় দোকান দিয়ে বহে না, এই শাপলা ফুল কচুরমুখী এই সেই আইনা বেচা শুরু করে, এই একটা দোকান। এই কালো লোকটা গ্রাম থেকে তরকারি আইনা বাজারে বেচতেছে। বন্ধু বন্ধুর মোহাব্বত যদি গভীর হয় তাইলে অনেক সময় রসিকতার ভেতরে লেগে যায়। বন্ধু যদি বন্ধুরে দেখে তো সামনে দিয়ে যায় না, পিছন দিক দিয়ে যায়, চোখ ধরে, চোখ ধরে বুঝাইতে চায় খালি দোস্ত দোস্ত কস, দেহি আমার হাতের ছোঁয়ায় বুঝোস নি আমি কে। এমনে ধরে, আবার এমনি ধরে, ডাইনেও ঘুরতে দেয় না, বামেও ঘুরতে দেয় না, বুঝাইতে চায় আমার হাতের জাতা মাতা দিয়েও বুঝোস না আমি কেডা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে দেখা বরাবর সোজা না যায় আল্লাহর নবী ঘুইরা পিছন দিক দিয়ে গেছে, যাইয়া সাহাবীর পেছনে মাটির ভিতরে লেপটা দিয়া নবীজি বইসা সাহাবীর বগলের নিচ দিয়া দুই হাত দিয়া বুকের ভিতরে এমনি কইরা চাপটা দিয়ে আল্লাহর রাসূল জড়ায়া ধরছে। নবীজি যখন এভাবে জড়ায়া ধরছে, সাহাবী তো বুঝে আলাইছে কে ধরছে। নবীজির গায়ের গ্রান রাস্তায় যদি নবীজি চলতেন তো সাহাবীরা গ্রান পাইতেন যে এই পথে রসুল গেছে। আর সেখানে আল্লাহর রসুল ধরছেন, বুঝে নাই কেটা ধরছে, বুঝা শুন নেই। সাহাবী করে কি এমনি নিজের পিঠকে নবীজির বুকের সাথে ঘইসা বরকত লাগাইতেছে, গায়ের চামড়ার সাথে নবীজির দেহের ছোঁয়া লাগুক, যেন এই গায়ে যেন দোজখের আগুন স্পর্শ না করে, ঘষা দিতেছে, নিজের দেহ ঘষতেছে। নবীজিরে তো দেখলেও দোজখ, নবীর সাথে ঘষা লাগলে তার কি অবস্থা। ইমানের সাথে আল্লাহর রাসূলকে কেউ যদি দেখে তাইলে দেখলেই সে সাহাবী। তুবা মান আমানা ওয়া রাআনি, তুবা মান আমানা ওয়া রাআনি। আল্লাহর রাসূল বলেন ইমানের সাথে যারা আমায় দেখলো তারা সম্মানী হয়ে গেল, ভাগ্যবান, নসিব ভালো। ভালো মানুষ দেখলেও তো লাভ হয়, আর আল্লাহর রাসূলের গায়ের সাথে যদি ছোঁয়া লাগে তাহলে ইমানের সাথে, তাহলে তো তার দাম আরো বাড়ে। নবীজির দেহ মুবারকের সাথে মদিনার রওজার যেই মাটিটা নবীজির দেহের সাথে লেগে আছে, আল্লাহর কাছে এই মাটিটার দাম আল্লাহর আরশের চেয়ে বেশি দামি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই মানে মসজিদের ভিতরে খুতবা দিচ্ছেন, একটা আবা পইরা, জুব্বা পইরা নামছেন, আর এক সাহাবী কয় নবীজি এই আবাটা আমারে দেন, জুব্বাটা আমারে দেন। চাই বইছে নবীজির কাছে কিছু চাইলে না কইব, আম্মা সাইলা ফালা তানহা। নবীজির সাথে সাথে ঘরে ঢুকছে, ঘরে ঢুইকা আবার একটা প্যাকেট কইরা আনতেছে এর জন্য। নবীজি আলাদা কাপড় পইরা, নবীজি যে কাপড়টা খুইলা ওখানে যে প্যাকেট করতেছে, এই ফাঁকেই সাহাবীরা এরে ধরছে, ওই নবীর জামা চাইলি কে রে, নবীজির এত সুন্দর জামাটা তুই চাইলি কে? নবীর জামা গায়ে দিয়ে ঘুরতে মনে চায়, হ্যাঁ এটা চাইলি কেন? নবীজি আবার শুনতেছে বাইরে কি আলাপ হইতেছে, ঘরের ভিতর থেকে শুনতেছে, হুজরা আয়েশা থেকে শুনতেছে, হুজরাখানা থেকে শুনতেছে যে এরা ধরছে সবাই। সে সবার কাছ থেকে ছুটতেছে, কি কয়া জানেন? সে বলে কি, তোমরা কি মনে করছো আমি এটা গায়ে দেওয়ার লেগে চাইছি? আরে আমি কবরে কি লেগে যাবো, বিপদে পড়ে যাবো, তো এটা কাফন বানাবো এর লেগে চাইছি। যদি দেয় তাহলে এটা জড়ায়া কবরে চলে গেলে আশা করি কবরে আগুন ধরবে না, আমার এর লেগে চাইছি।
আল্লাহর রাসূল কিন্তু এটা শুনছেন, শুনি না নবীজি নিজের এই আবায়াটা এই সাহাবীরে হাদিয়া দিয়ে দিচ্ছেন, এবং এই সাহাবী এইটা পয়রা কবরে গেছে। এই হাদিস থেকে ফকিহরা মাসআলা বের করে, কেউ যদি কাফনের কাপড় রেডি করে রাখে জায়েজ আছে। নিজের টাকা দিয়ে কেউ নিজের কাফন কিনে থুয়ে দিল, আর বলে গেল এই যে আমার কাফনের কাপড় আমি কিনে থুইছি রে, এইটা দিয়ে আমার কাফন দিস, জায়েজ আছে। হজে গেছিল, এহরামের কাপড়টা লয়ে আইছে, আইনা আলমারিতে রেখে দিছে, এই সাবধান আমি মরে গেলে আমার এহরাম দিয়ে আমাকে কাফন দিয়ে দিস, জায়েজ আছে। কেন? কাফনের কাপড় প্রস্তুত করা জায়েজ আছে। কোত্থেকে আসলো? এই হাদিস থেকে ফকিহরা মাসালা বের করছে। কিন্তু কাফন তো রেডি করে রাখা জায়েজ আছে। কিছু বন্ড আছে দেখবেন বাড়ির পাশে কবর খুঁড়া রাখে, ডেকে থাকে, আবার যায় বসে কিছু সময় কোরআন শরীফ পড়ে কবরে, মুত্তাকি নাম্বার 1। মিয়া কাফন রেডি করা জায়েজ আছে, কবর রেডি করা জায়েজ নেই। কবর নিজের কবর নিজে খুঁজতে দেখে থুয়ে দিছে, হইব বন্ডামি করতে আর জায়গা পাও না। কে কই মারা যাইব এটা কে জানে? জোরে আওয়াজ করে বলেন, কে জানে? কার কবর কোথায় হবে কে জানে? আল্লাহ জানে। এ কারণে এটা জায়েজ নেই। কাফন রেডি করা জায়েজ। কোন আলেমকে বললেন আপনার এই জুব্বাটা দেন, এটারে কাফন বানায় রেখে যান। একজন শেখুল হাদিসের জামা পাইছেন, এটারে কাফন বানায় বের চাইতেছেন, কিন্তু কবর বানায় রাখা জায়েজ নেই। সাহাবী যে কাফন নিতেছে কেন? ওই যে নবীর গায়ের জামা, এটা কবরে নিয়ে যাবে। এক সাহাবী নবীজির হাতের লাঠি নিছে, লাঠি নিয়ে এটারে মখমল দিয়ে পেঁচাইছে, লাঠি হাতিয়ে পাইছে, নবীজি দিছে, বাবু সালাতিত তালিবি ওয়াল মাতলুব, নবীজির লাঠি দিছে। এই লাঠিটা নিয়ে আলমারিতে রেখে দিছে, সবাইরে বলছে যাই আমি মরে গেলে এটা নবীর হাদিয়ার লাঠি, এটা কাফনের ভিতরে দিয়া দিস, কবরে প্রমাণ হবে আমি নবীজির দলের। হযরত খাদিজাতুল কুবরা নবীজির জুব্বা চাইছেন, নবীজি আপনার জামাটা আমাকে কাফন বানায় দিয়ে দিন, এটা প্রমাণ করবে আমি আপনার দলের। সাহাবী চান্স পাইছে না, পিঠ ঘষা দিচ্ছে নবীজির সাথে, আমার পিঠের চামড়াটা যেহেতু জড়ায় ধরছে নবী, এটা দোজখের আগুন থেকে বাঁচার সিল লাগে যাক, ঘষা মারছে। আল্লাহর রাসূল তাকে জড়ায় ধরা বাজারের মধ্যে ঘোষণা করলেন, মাইয়াশতারি হাদাল গুলাম, কে আসো বাজারে আমার এই গোলামটা কিনবা, আমি বেচবো। নবীর রসিকতার গভীরতায় পৌঁছে গেছে। যদি নবীর গোলাম হওয়া যায় তাহলে এটা তো আরো ভালো। রসুলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो। फजीलत बड़ी है दरे मुस्तफ़ा की, रसती है उस दर पे रहमत खुदा की, जो तुमको भी है फैज़ पाने की ख्वाहिश, जबीन अक़ीदत झुका कर तो देखो। मुहम्मदुर रसूलुल्लाहर গোলাম হইতে পারলে তো আরো ভালো। সাহাবী বলে সরওয়ারে দু আলম, কালা গোলাম কেউ কিনবো না, এটার দাম নাই। আমি কালা কালুড়া, আমারে কে কিনবে, আমার কোনো দাম নাই। আল্লাহর রাসূল সাহাবীকে জড়ায় ধরে কয়, তোর চামড়া কালা, তাই জমিনের মানুষের কাছে তোর দাম নাই, কিন্তু আমি সাক্ষী দিতেছি
তোর ইমান আমল ভালো, তুই আল্লাহর কাছে দামি। আনতা ইনদাল্লাহি গাল, তুমি আল্লাহর কাছে ভালো। এই কারণে ভালো মানুষ হবে কি দিয়া? ইমান দিয়া, আমল দিয়া। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। ইমান আমল দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ হবে। সুতরাং ইমানকে নষ্ট হইতে দেওয়া যাবে না। ইমান নষ্ট হয় গুনাহ দিয়া, পাপাচার দিয়া। ইমান নষ্ট হয়ে যায় বদ পরিবেশে গেলে, ইমান নষ্ট হয়ে যায় বদ কাজ করলে। ইমান আর আমলের যত্ন করে যারা কবরে যায় তারা হলো চালাক। ইমান আমল যারা নষ্ট করে তাদের মতো কপাল পোড়া আর নাই। ইনশাআল্লাহ ইমান যত্ন করব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর কোনোদিন নামাজ কাজা করব না, জুলুম করব না, মিথ্যা বলবো না, ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল করো, মঞ্জুর করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। وقال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن. وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أعلاها لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তালিমুল কোরআন কওমি মহিলা মাদ্রাসা এবং এলাকার যুবকদের আয়োজনে আয়োজিত মহতি ইসলাহি মাহফিল। উপস্থিত হজরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা এই গরমের দিনে, ঝড় বাতাসের দিনে আমাদেরকে আল্লাহ তাআলা একটা মাহফিলে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। মৌসুমে, যে ফলের মৌসুম যখন থাকে ওই সময় কিন্তু ওই ফল আবার সস্তাও হয়, পাওয়া যায় বেশি কিন্তু দাম কম হয়। আর মৌসুম বিহীন যদি ফল পাওয়া যায় সেটার দাম বেশি হয়। শীত মৌসুমে বসে থাকা সহজ হয়, গরম কম লাগে। শীতের মধ্যে সবাই বসে একসাথে বসে আলোচনা শোনা যতটা সহজ হয়, গরমের দিনে অতটা সহজ হয় না। একে অপরের কাছাকাছি বসলে শরীরেও একটা গরম আছে, এ কারণে কষ্ট বেশি হয়। এ কারণে এই মৌসুমে ওয়াজ মাহফিলের আয়োজন বাহিরে কম হয়, কিন্তু যদি হয়ে যায় তাহলে সেখানে হাজির হইলে মূল্য বেশি হয়। অন্যান্য সময়ের মাহফিলের চাইতে
এই সময় আপনারা যারা এসেছেন তাদের সওয়াব বেশি। এই সময়ে মাহফিলের মৌসুম না, কিন্তু মাহফিলে বসছেন, মাহফিলগুলো দামি। একটা মৌসুম যায় যে প্রতি রাতে হাজার হাজার মাহফিল হয়, রহমতের ফিরিস্তাদের কাতার হয়, আসমান পর্যন্ত চলে যায়। কিন্তু এখন তো ওইটা বাহিরে ওইভাবে হয় না, এখন মৌসুম ভিন্ন। তো আজকে যেটা আল্লাহ পাকের কাছে আমাদের ব্যাপারে আলোচনা হইতেছে, এটা আলোচনাটা আসমানেও দামি। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। মানুষের ভেতরে খুব সংক্ষেপে কিছু কথা, বেশি কথা বলার জরুরত নাই, আর অল্প কথাও যদি কারোর বুঝে আসে তাহলে এর থেকে অনেক আমল করার পেহলু রাস্তা বের হয়। এই কারণে খেয়াল করে অল্প কিছু কথা শুনলেও অনেক মানে উপকার হবে নিজেদের জন্য। এটা স্মরণ থাকলে চলতি পথে এই কথাগুলো আমাদেরকে সাহায্য করবে চলতে। মানুষের ভেতরে দুই প্রকারের মানুষ, এক প্রকারের মানুষ উৎকৃষ্ট, আর এক প্রকারের মানুষ নিকৃষ্ট। এক প্রকারের মানুষ আল্লাহর কাছে প্রিয়, আর এক প্রকারের মানুষ শয়তানের কাছে প্রিয়। উৎকৃষ্ট যারা, উৎকৃষ্ট একজন মানুষেরও অনেক দাম, উৎকৃষ্ট একজন মানুষেরও অনেক দাম। এই এদিকে তাকাও, আমার নাক বরাবর বয়ে থেকে আর একদিকে চাই রয়েছে। তোমারে বলতেছি, চশমা চোখে দিয়ে যা আছো, হ্যাঁ তোমার বলছি, তুমি আমার দিকে তাকাও, একেবারে আমার বরাবর বসছো না তুমি। এক প্রকারের মানুষ উৎকৃষ্ট, আর এক প্রকারের মানুষ নিকৃষ্ট। উৎকৃষ্ট একজন মানুষও আল্লাহর কাছে অনেক দামি। কত দামি? যে একজন মানুষ এই পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ পাক কিয়ামত ঘটাবেন। তাহলে একজন মানুষের জন্য আসমান জায়গায় থাকবে, জমিন ঠিক থাকবে, বাতাস প্রবাহিত হবে, কয়জন মানুষের জন্য? কিন্তু মানুষটা অমানুষ না, উৎকৃষ্ট মানুষ, ঈমানদার মানুষ, আল্লাহর কাছে পছন্দের মানুষ, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ, যার হৃদয়ে ঈমান আছে, এরকম একজন মানুষ। একজন মানুষের মূল্য আল্লাহর জান্নাতের চাইতে বেশি। এই জন্য এক একজন মানুষকে আল্লাহ পাক এক একটা জান্নাত দান করবেন, কাউকে কাউকে দুইটা জান্নাত দান করবেন। ভালো মানুষ হইলে তারে দুই জান্নাত দিবে। জান্নাত কি ছোটখাটো? জান্নাত কত বড়! সবচেয়ে ছোট জান্নাতটাও এই উম্মতরে যেটা দিবে সেটা 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বলেন আওয়াজ করে। সুবহানাল্লাহ বললে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। কখনো কখনো আনন্দ চিত্তে, উৎসাহ সহকারে, খুশি সহকারে আল্লাহর নাম জপতে হয়। সারা দিনে আল্লাহর নামও তো জপার সময় আমাদের হয় না এখন। আগের জমানার মানুষের জিকির, এক সেকেন্ডের জন্য জিহ্বা জিকির থেকে গাফেল ছিল না। আমাদের গুনাহের কাজের সম্পৃক্ততা এত বাড়ছে যে আল্লাহর নাম জপার মতো সময় আমাদের এখন মিলে না। মোবাইল আসছে, ইন্টারনেট আসছে, বিভিন্ন আজে বাজে ব্যস্ততা আমাদেরকে ঘিরে ফেলছে। যারা তসবিহ টিপত, আল্লাহ আল্লাহ বলতো, তারা এখন ফাহেসা কাজে পড়ে থাকে। গেম, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, এগুলোর ভেতরে ঢুকে থাকে। এ কারণে সুযোগ পাইলে মাহফিলে বসলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। নেকি হয়েছে না? নেকি হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে জিকির করলাম, একদিক দিয়ে নেকি হইল, আর ভালো যে উপকারগুলো জিকিরুল্লাহর, আর একটা উপকার হইল জিকির করলে আল্লাহর মহব্বত বাড়ে। আল্লাহর মহব্বত না বাড়লে ইবাদত করতে পারে না কেউ। যখন আল্লাহর মহব্বত বেড়ে যায় তখন নামাজ ছাড়তে পারে না। আল্লাহর মহব্বত বেড়ে যায় তখন কোরআন শরীফ পড়তে মনে চায়। আল্লাহর মহব্বত বেড়ে গেলে তখন তার হজে যাইতে মনে চায়। আল্লাহর মহব্বত বাড়লে সাদাকা খায়রাত করতে মনে চায়। এই যে আল্লাহর মহব্বতটা বাড়বে,
আল্লাহর মোহাব্বত যে সকল কাজ করলে বাড়ে তার ভেতরে একটা হইল জিক্রুল্লাহ। আল্লাহ পাকের জিকির করলে আল্লাহর মোহাব্বত বাড়ে, দিল সাফ হয়, পরিষ্কার হয়, দিলের দুশ্চিন্তা দূর হয়। এখন মানুষের দুশ্চিন্তা বেশি না? দুশ্চিন্তা অনেক বেশি। দুশ্চিন্তা হইলে কি করে মানুষ? শেষ বেলায় নিকৃষ্ট পথ অবলম্বন করে। দুশ্চিন্তা হইলে অনেক সময় মানুষ শান শৌকতওয়ালা দেশগুলো, যেই দেশে বিল্ডিং ভালো, গবেষণা ভালো, ওই তার বেশি দুশ্চিন্তা বেশি। যে প্রযুক্তি ভালো কিন্তু জিকির কারণে ওয়ালা নাই, আল্লাহ স্মরণ কারণে ওয়ালা নাই, এই কারণে হত্যা বেশি করে। এই কয়েকদিন আগে এক পুলিশ নিজের অস্ত্র যেটা সরকার তাকে দিছিল, সে এটা দিয়া দেশ রক্ষার কাজে পাহারাদারি করবে, সেইটা দিয়া নিজের কপালে গুলি করে নিজে মরে গেছে। কিতে খুশি করছে, দিলে শান্তি নাই। তবে দিলে শান্তি দিবে একটা জিনিস, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কেউ যদি জিকির করে তাহলে তার দিলে শান্তি আসবে। এজন্যে জিকির করলে কি হয়? পেরেশানি দূর হয়, দিল ঠান্ডা হয়, সুকুন আর ইতমিনান দিলের ভিতরে আসে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক সকাল সন্ধ্যায় জিকির করতে কইছে, শ্বাসে শ্বাসে জিকির। কিন্তু আমাদের তো টাইম আছে? আমাদের তো টাইম নাই। আমাদের বুজুর্গরা বলেন, কিছুই না পারো তাহলে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 100 বার দুরূদ শরীফ, ডেলি 6 তাসবিহ জিকির 600। এটা করো। এটা করলে কি হবে? তোমার দিল দেখবা ইতমিনান, শান্তি আসবে দিলের ভেতরে। ইবাদত করলে পরে, আল্লাহ বিল্লাহ করলে, ইবাদত বন্দি করলে দিলের ভেতরে ঈমান বাড়ে। যার ইবাদত যত বেশি, যার জিকির যত বেশি, যার নামাজ যত বেশি, তার ঈমান তত বেশি। আর কারোর আছে এই ইবাদত ভালোই লাগে না, কিছু আছে তাদের ইবাদত ভাল লাগে না, তাদের গুনাহ ভাল লাগে, আছে না নাই? গুনাহ ভালো লাগে এমন মানুষ আছে না? যাদের গুনাহ ভালো লাগে, ইবাদত অপছন্দ লাগে, এদের ভিতরে ঈমান নাই। নাউজুবিল্লাহ, জোরে করে বলেন। ভিতরে কি নাই? এরা কিন্তু মুসলমানের ঘরে জন্মাইছে, এদের বাপ মুসলমান, মা মুসলমান, নিজের পরিচয়পত্রে মুসলিম লেখা আছে, পাসপোর্টে মুসলমান লেখা আছে, নামে শুরুতে মোহাম্মদ লাগানো আছে, কিন্তু ভিতরে নাই ঈমান। ভিতরে নাই। ভিতরে ঈমান না থাকলে পড়ে কি ওই ঈমান আল্লাহর কাছে কবুল? ভেতরে ঈমান ভেতরে থাকতে হবে। আল্লাহ পাকের মুহাব্বত, আল্লাহ পাকের ভয়, খাশিয়াত, আল্লাহ পাকের বিশ্বাস দিলের ভিতরে থাকুন লাগবে। দিলের ভিতরে যদি এগুলো থাকে তাহলে সে মুমিন। দিলে নাই তো মুখে মুখে ঈমানদারি হয়। দিলে যে মুহাব্বত আছে আল্লাহ পাকের, ঈমান আছে, এটা বোঝা যাবে কেমনে? নিজের ঈমান নিজেও মাপার তরিকা আল্লাহর রাসূল শিখায় গেছে। ডায়াবেটিস মাপেন না? প্রেশার মাপে না? হ্যাঁ, প্রেশার মাপার যন্ত্র এখন মানুষ সাথেই রাখে, গাড়ির ভিতরে বয়ে বয়ে দেখবেন যে প্রেশার মাপতেছে, নিজের প্রেশার মাপার যন্ত্রপাতি আছে। দেখবেন রাস্তাঘাটে নিজের ডায়াবেটিস নিজে মাপতেছে, নিজের সুগার মাপলেন, নিজের ডায়াবেটিস মাপলেন, নিজের ঈমান মাপলেন না কেন? আপনার ঈমানটা আপনি মাপবেন না,
যে কয় কেজি আছে এটা? ইমানও মাপতে হয়। ইমান কি দিয়া মাপবে? আল্লাহর রসুল শিখাইছে। আল্লাহর রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী বলেন, তোমার যদি, মানুষেরই তো গুনাহ হয়, গুনাহ মানুষের হয় না? আমাদের গুনাহ হয়, আপনার গুনাহ হয়, মানুষই তো গুনাহ করে। গুনাহ তো মানুষেরই হয়, কেউ ইচ্ছা করে করে, কেউ অনিচ্ছা করে। কিন্তু যদি কারোর গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার পরে যদি কেউ নিশ্চিন্ত হয়, মানুষও তারে কি কয় জানেন? ঠান্ডা মাথার খনি। এটা কয় না? মানে খুন কইরাও এর কোনো পেরেশানি নেই। আসলে ইমান নাই, নাই। যদি কারোর পাপ হওয়ার পরে, গুনাহ হওয়ার পরে যদি কারোর পেরেশানি হয় দিলের ভিতরে, আর যদি ইবাদত করার পরে দিলের ভিতরে যদি একটা শান্তি অনুভব করে, তাইলে বুঝতে হবে তার ভেতরে ঈমান আছে। তার ভেতরে কি আছে? যেমন ঈশান নামাজ পড়ে ঘুমাইছে, অ্যালার্ম দিয়ে রাখছে ফজর যেন কাজা না হয়, কিন্তু ঘুমের তীব্রতা এত বেশি যে ঘুম ভাঙ্গে নাই। ঘুম ভাঙতে ভাঙতে সূর্য উদয় হয়ে গেছে, তার নিজের অনিচ্ছায় একক নামাজ কাজা হয়ে গেছে। তার পড়ার নিয়ত ছিল, কিন্তু একক নামাজ যে কাজা হইছে, এই যে নামাজ তরক করার একটা গুনাহ তার হয়ে গেছে। নিজের অনিচ্ছায়ও যে নামাজ ছুটছে, এর একটা বেদনা তাকে পেরেশান করেছে। বারবার খালি উহ আহ বের হইতেছে, ইস নামাজটা অল্পের জন্য পড়তে পারলাম না, ইস আর 10টা মিনিট আগে যদি ঘুমটা ভাঙতো তাহলে 2 রাকাত পড়তাম, আহ কেউ যদি একটু ডাক দিতি তাহলে নামাজটা পড়তাম। এই যে একটা পেরেশানি কোনো বান্দার ভেতরে যদি এটা পাওয়া যায়, নবীর ভাষ্য মতে সে ঈমানদার। তার ভিতরে কি আছে? ঈমান আছে। কিছু মানুষ আছে আজান হইলে পরে খালি উসপিস করে, কেমনে দূরে যাইব। আর ইমাম সাহেব কাছে দাঁড়িয়ে থাকে, আস্তে আস্তে পিছাইতে থাকে, আস্তে আস্তে। কারণ হুজুর যদি টাইম না মসজিদে লয়ে যায়, এই মসজিদটা তার একটা পেরেশানি। তবে তার দিল ডোলে বাড়ি দিলেই নড়ে চড়ে। কিছু মানুষ আছে না, গান বাদ্যের আওয়াজ শুনলে পরে ও তাজা হয়ে উঠে লাগে, মরা মানুষ যেটা হয়েছে এরকম একটা অবস্থা। যত পাপের আসরের দিকে যায় ও তত সতেজ হয়, আর মসজিদের দিকে যায় সমস্যা সমস্যা। টান দেন যে ভাই চলেন 2 রাকাত নামাজ পড়ি, চলেন যাই, কয় সমস্যা সমস্যা। আর যদি কন যে ভাই চলেন যাই, গান হইতেছে, চল যায়, খুব খুশি। পাপের কাজে খুশি, পাপের কাজে যার খুশি শুরু হয়, তার ঈমান নষ্ট হয়েছে, এটা তার দলিল যে তার ভিতরের ঈমানটা নষ্ট হয়ে গেছে। কারণ কারণ ঈমান সহকারে কেউ গুনাহ করে না, এটা আল্লাহর রাসূল বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কেউ ঈমান অবস্থায় জেনা ব্যভিচার করে না, কেউ ঈমান অবস্থায় চুরি করে না, কেউ ঈমান অবস্থায় খুন করে না, শরাব খায় না, ঈমান অবস্থায় কেউ জুলুম করে না। নবীজি যখন এই কথা বলছেন, সাহাবীরা জিজ্ঞাসা, আল্লাহর নবী তখন ঈমান যায় কই? ঈমান অবস্থায় যে মুমিনেও যে ঈমান অবস্থায় গুনাহটা করে না, তো গুনাহটা যখন করে তখন ঈমান যায় কোথায়?
তো আল্লাহর রাসূল বলেন ঈমান তখন মেঘের আবের মতো মাথার উপরে ঘুরতে থাকে। যতক্ষণ সে গুনাহ করে ততক্ষণ এই ঈমান তার সাথে আসে না। যখন গুনাহ করা শেষ হয় তখন ঈমান আবার তার কাছে আসে। এই কারণেই গুনার হালতে যদি কারোর মৃত্যু হয় তাহলে বেঈমান অবস্থায় মারা যায়। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আর যদি ইবাদতের হালতে কেউ মৃত্যু হয়, মারা গেছে, তখন ওযু বানাইতেছে, এরে মারা গেছে, কেবল মসজিদে ঢুকছে, মারা গেছে, সেজদা দিছে, ওই সময় মরে গেছে। এই কারণে কিছু কিছু জিনিস দোয়া করবেন আল্লাহর কাছে, কিছু কিছু আলাদা দোয়া করবেন। কি দোয়া? দোয়ার ভিতরে একটা দোয়া হইল, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দিও, আল্লাহ আমাকে ঈমানের অবস্থায় মরণ দিও, আল্লাহ আমার কবরটা একটা ভালো জায়গায় করে দিও। ভালো জায়গায় কবরে চাইতে হয়। ভালো জায়গায় বাড়ি হইলে যেমন ভালো, আর চোর ডাকাতের বাড়ির মধ্যেখানে বাড়ি হইলেও মুসিবত, ঠিক না? ডাইনে বামে যদি ভালো কোনো লোক থাকে তাহলে নিরাপদ। ভালো জায়গায় কবর হইলেও ভালো, সবার কবরও ভালো জায়গায় হয় না। এ কারণে এইগুলোও চাইতে বলছেন। এ কারণে আমাদের বুজুর্গরা দোয়া করতেন, হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আমার মৃত্যু মদিনায় দিও। এই যে হজে গেল না কিছু লোক, এক হাজী সাহেব যাওয়ার সময় আমাকে বলতেছে, হুজুর দোয়া করেন আমাকে যেন আল্লাহ হজ্জে মাবরুর দান করে, আর যদি আমার হায়াত না থাকে তাহলে যেন মদিনা শরীফে আল্লাহ যেন আমার মৃত্যু দান করে, আমার নবীর কবরের কাছে শুইতে মনে চায়। এটা ঈমান, ভালোবাসা।